অনিশ এবং ভৌতিক রাত। অনিশ ছিল গ্রামের এক শান্ত ও মেধাবী ছাত্র। প্রতিদিন সন্ধ্যায় পাশের গ্রামে টিউশন পড়তে যেত এবং বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যেত। বাড়ি ফেরার শর্টকাট ছিল শ্মশানের পাশ দিয়ে একটি রাস্তা। গ্রামের শ্মশান নিয়ে নানা ভৌতিক গল্প জড়িত ছিল, কিন্তু অনিশ কখনো এসব কথায় বিশ্বাস করত না। সেদিন রাতেও টিউশন শেষ করে সেই শর্টকাট রাস্তায় ধরল অনিশ। শীতল বাতাসে চারপাশ নীরব ছিল। শ্মশানের কাছাকাছি পৌঁছাতেই তার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎই মনে হলো কেউ যেন তার পেছনে পা করছে। প্রথমে বিষয়টাকে তেমন গুরুত্ব দিলে না, কিন্তু পেছনের পায়ের শব্দটা স্পষ্ট হতে থাকে। পরে সে পিছনে তাকা, কিন্তু কাউকে দেখতে পেল না। চারপাশে শুধু কুয়াশা আর অন্ধকার। সে জোরে বলল, কেউ আছো? কোনো উত্তর এলো না। পরে তার বুক ধুকপুক করতে লাগল। ঠিক তখনই শ্মশানের এক কোণে লালচে আলো জ্বলতে দেখা গেল। আলোটা আস্তে আস্তে বড় হচ্ছিল। সে ভালো করে তাকিয়ে দেখল সেই আলোর একটা অবয়ব দেখা যাচ্ছে। অবয়বে সাদা কাপড়ে মোড়া এক লম্বা অবয়ব। তার চোখ দুটো আগুনের মতো লাল, যা অনিশের দিকে স্থির তাকিয়েছে। সে মুহূর্তে ভয়ে জমে গেল। অবয়বটি হাত বাড়িয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসেছো? তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত, যেন বাতাসে ভাসমান। অনিশ ভয়ে পেছনে সরে গেল এবং হঠাৎ মুখ শুরু। পেছন থেকে সেই ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিল, তুমি পালাতে পারবে না। অন্ধকার রাস্তায় দৌড়াতে দৌড়াতে সে একসময় গ্রামের কাছে এসে পৌঁছল। মাঠে ঢুকতেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। কোনো আলো, কোনো অবয়ব, কিছুই আর দেখা গেল না। বাড়ি পৌঁছে দরজায় দাঁড়িয়েই সে ভেঙে পড়ল। মা দরজা খুলে তাকে দেখে আটকে উঠলেন। তুই এমন ভীত সন্ত্রস্ত কেন? অনিশ কোনো কথা না বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল।